আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2021-এর এবিটিএর টেস্ট পেপারের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বরের সকল প্রশ্নের সমাধান করব। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, টেস্ট পেপারটির পৃষ্ঠা ধরে ধরে আমরা পরপর প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব না। এই প্রশ্নগুলির মধ্যে থেকে যে প্রশ্নগুলি তোমাদের বই থেকে এসেছে, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে, সেগুলো আমি সমাধান করিয়ে দেব না। সেগুলো শুধুমাত্র উল্লেখ করে দিয়ে চলে যাব এবং যে প্রশ্নগুলো তোমাদের বই থেকে আসেনি, অর্থাৎ যেগুলো তোমাদের কাছে অজানা প্রশ্ন, তার প্রত্যেকটি আমি ধরে ধরে সমাধান করিয়ে দেব। তোমরা চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ভিডিওটির টাইম টেবিল, সেইটা থেকে তোমরা সরাসরি অজানা প্রশ্নতে চলে যেতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বই থেকে আসা কোশ্চেনগুলো দেখে নাও। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এখানে কি করতে হবে দেখো, প্রথমেই আমাদের নিচের অংশটাকে সরল করতে হবে। তাহলে করলে কি হবে, x(p-1) আর নিচে থাকবে p প্লাস 1 তাহলে এটাকেও কিউ লসও করলে হচ্ছে x³ - 1 বাই নিচে কিউ ইজিক্যাল টু হয়ে যাবে কত, p প্লাস কিউ। এবার দেখো এই পিটা তাহলে নিশ্চয়ই উপরে উঠে যাবে, তাহলে হবে কি p/(x(p-1) প্লাস q/(x³-1). এবারে ডান দিকের পি আর কিউটাকে বাঁ দিকে করে নেব। তাহলে এদিকে প্লাস আছে, বাঁ দিকে এলে হয়ে যাবে -p-q=0। এবার এই পিটাকে আমরা কিউয়ের সাথে নেবো, অর্থাৎ এই রাশিমালাটার সাথে নেবো, আর এই কিউটাকে নেবো এই প্রথমের রাশিমালাটার সাথে। তাহলে কী হবে, p/(x(p-1) - q প্লাস q/(x³-1) - p = 0। এবার তাহলে কি হচ্ছে দেখো, সরল করলে এই প্রথমের রাশিমালাটাকে x(p-1) ওপরে হচ্ছে p মাইনাস xpq প্লাস কিউ প্লাস এখানে কীরকম হবে দেখো, তাহলে এখানে নিচে থাকবে x³ - 1 আর ওপরে হবে কত, q মাইনাস xpq প্লাস p = 0। এখন ভালো করে লক্ষ্য করো, এই ওপরের দুটো যে রাশিমালা দুটো পাওয়া গেছে লবে, সেই দুটো কিন্তু একই। তাহলে এইটা পুরোটা আমরা কমন নিয়ে নেব, p প্লাস কিউ মাইনাস xpq। আর কী পড়ে থাকবে 1/(xp-1) প্রথমেরটা থেকে, প্লাস পরেরটা থেকে পড়ে থাকবে 1/(x³-1) = 0। এবার আমরা কি করব, এটা যেমন আছে থাকবে p প্লাস কিউ মাইনাস xpq। এবার এই অংশটাকে আমরা সরল করার চেষ্টা করব। তাহলে করলে কি হবে, এই দুটো লসাগু প্রথমে নিচে গুণ হয়ে যাবে, x(p-1) x³ - 1 ওপরে হবে কি x³ - 1 প্লাস xp-1, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ভালো সুবিধাজনক, = 0। এরপরে দেখো কি হবে, তাহলে p প্লাস কিউ মাইনাস xpq এটা একই রকম থাকবে। এরপরে আমরা কি করব, এই ওপরের অংশটাকে সলভ করলে কি পাবো, xp প্লাস xq-2 এবং নিচের যে দুটো রাশিমালা আছে এই দুটোকে আমরা ডান দিকে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে অবশ্যই পাবো = 0। এবারে দেখো এই দুটো রাশিমালার গুণফল 0, তাহলে কি এবার লিখতে পারি, হয় p প্লাস কিউ মাইনাস xpq মানে প্রথমেরটা = 0, অথবা পরেরটা মানে xp প্লাস xq-2 = 0। এখান থেকে আমরা দুটোকে সমাধান করব। দেখো প্রথমেরটা সমাধান করলে কি পাচ্ছি, বা xpq = p প্লাস কিউ বা x p প্লাস কিউ বাই pq। আর এখান থেকে কী পাবো, বা x ইন্টু পি প্লাস কিউ = 2টাকে ডান দিকে নিয়ে চলে গেলে 2, সেখান থেকে তাহলে x হচ্ছে 2/p প্লাস কিউ। তাহলে এখানে আমরা এই সমস্যার দুটো সমাধান পেলাম, অর্থাৎ এক্সের দুটো মান পেলাম, সেটা হচ্ছে x p প্লাস কিউ বাই পি কিউ, আর একটা হচ্ছে x = 2/p প্লাস কিউ। এর পরের সমস্যাটি হচ্ছে দেখো, দুটি ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 340, সংখ্যা দুটি কত? অর্থাৎ আমাদের এখানে প্রথমেই দুটি ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যা ধরে নিতে হবে। দেখো তাহলে ক্রমিক ধনাত্মক যুগ্ম মানে কি, একটার পরের যুগ্ম, অর্থাৎ একটা যদি ধরো 4 হয় তাহলে পরেরটা হবে, একটা যদি 4 হয় তাহলে পরেরটা হবে 6, একটা যদি ধরো 8 হয় তাহলে পরেরটা হবে 10।
অর্থাৎ আমরা যদি একটাকে এক্স ধরি তাহলে পরেরটাকে অবশ্যই ধরতে হবে এক্স প্লাস টু। তাহলে আমরা ধরে নেব যে ধরি সংখ্যা দুটি হলো এক্স কমা এক্স প্লাস টু। এবার কি বলেছে না, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 340, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 340। অর্থাৎ এখানে লিখবে শর্তানুযায়ী এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 340। এইটাকে আমাকে সমাধান করতে হবে, সমাধান করলেই হয়ে যাবে। তাহলে এটাকে প্রথমে ভেঙে দেবো, এক্স স্কোয়ার প্রথমে এইটাকে ভাঙলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজিক্যাল টু 340। এবার এটাকে ব্যাকেট তুলে দিয়ে যোগ করলে কী হবে, 2x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার যোগ হয়ে হলো 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজিক্যাল টু 340। আমরা সমাধানের জন্য কি করব, 340টাকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, 4x প্লাস 4 মাইনাস 340 ইজিক্যাল টু 0। তাহলে সমীকরণটা কি পাবো, 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 336 ইজিক্যাল টু 0। 4 মাইনাস 340 মানে মাইনাস 336। এরপরে দেখো পুরো অংশটা থেকে আমাদের 2 কমন চলে যেতে পারে, অর্থাৎ 2 কমন গেলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 168 ইজিক্যাল টু 0। তাহলে আমরা পরের লাইনে 2টাকে সরিয়ে দেবো, মানে ভাগ করে দিয়ে সেটাও 0 হয়ে যাবে, মাইনাস 168 ইজিক্যাল টু 0। এবার এটাকে দেখো আমরা দুটি পদ্ধতিতে সমাধান করতে পারি, সিদ্ধারাচার্য প্রয়োগ করে কিংবা মধ্যপদ বিশ্লেষণ করে। আমি এখানে তোমাদের মধ্যপদ বিশ্লেষণ দিয়েই করে দেখাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে লিখব 14 মাইনাস 12, এটাকে দেখো ভাঙলে এরকমই হবে, মাইনাস 168 ইজিক্যাল টু 0। এবারে কীরকম হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 12x মাইনাস 168 ইজিক্যাল টু 0। সেটা থেকে হচ্ছে প্রথমটা থেকে হচ্ছে এক্স কমন নিলে এক্স প্লাস 14 মাইনাস 12 কমন নিলে পরটা থেকে এটাও হবে এক্স প্লাস 14 ইজিক্যাল টু 0। তাহলে দুটো থেকে হচ্ছে এক্স মাইনাস 12 আর এক্স প্লাস 14 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব, হয় এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0 অথবা এক্স প্লাস 14 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কী পাবো, এক্স ইজিক্যাল টু 12 অথবা পাচ্ছি এক্স ইজিক্যাল টু মাইনাস 14। কিন্তু দেখো প্রশ্নেতে আমরা ধরেই নিয়েছিলাম যে দুটো ক্রমিক যুগ্ম ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস 14 হতে পারবে না। তাহলে কী লিখবো, এক্স ধনাত্মক সংখ্যা হওয়ায় এক্স নট ইজিক্যাল টু মাইনাস 14, তার মানে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 12। অর্থাৎ সংখ্যা দুটি হলো, তাহলে এক্স আর এক্স প্লাস 2 মানে 12 আর 12 প্লাস 2, তার মানে হলো 12 এবং 14। এখন যেটা আমরা সমাধান করব, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজগুলির ঘন যে সমীকরণ সেটি নির্ণয় করো। অর্থাৎ কি বলতে চেয়েছে, ধরো এই সমীকরণটি দুটি বীজ হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমাকে এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যার বীজগুলো হচ্ছে এর ঘন, অর্থাৎ আলফার ঘন আলফা কিউব, বিটার ঘন বিটা কিউব। আচ্ছা, যদি কোনো সমীকরণের দুটি বীজ এরকম হয় তাহলে সমীকরণটা কীরকম হবে আমরা জানি, সমীকরণটা তখন হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি আলফা কিউব প্লাস বিটা কিউব ইন্টু এক্স প্লাস তাদের গুণফল অর্থাৎ আলফা কিউব ইন্টু বিটা কিউব ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে আমাদের দুটো জিনিসকে তৈরি করতে হচ্ছে, মান নির্ণয় করতে হচ্ছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব ইন্টু বিটা কিউব। এটি নির্ণয় করার জন্য দেখো এই যে রাশিমালা দুটো আছে এই দুটিকে নির্ণয় করতে হবে। এই দুটো নির্ণয় করার জন্য কিন্তু আমাদের দুটো তথ্যের প্রয়োজন, সেটা কি আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা। তাহলে আমরা প্রথমে যেটা করব যে ধরি প্রদত্ত সমীকরণটির বীজ দুটি হলো আলফা কমা বিটা,
অতএব আলফা প্লাস বিটা এটা সমান কী হবে, আমরা জানি সূত্রটা মাইনাস বি বাই এ, তাহলে এখানে দেখো বি হচ্ছে 1 আর এ হচ্ছে 1, তাহলে মাইনাস 1/1 ইজিক্যাল টু হবে 1, আর আলফা ইন্টু বিটা সেটা কী হবে সি বাই এ, তাহলে সি হচ্ছে 1 আর এও হচ্ছে 1, তাহলে 1/1 মানে 1। এখন কি করব না, আমাদের এই দুটো রাশিমালাকে বার করতে হবে। দেখো এইটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য করলাম, এইটা লিখবে না, এরপর থেকে যেটুকু করছি সেটাই হচ্ছে আসল অঙ্ক। এখন তাহলে কি করব, আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা বার করব। তাহলে এটা কী হবে, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এই সূত্রে ভেঙে দিতে হবে। এবার এখানে প্রত্যেকটাতে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে কী হচ্ছে দেখো, তাহলে 1 কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার জায়গায় 1 ইন্টু আবার আলফা প্লাস বিটার জায়গায় আলফা প্লাস বিটার জায়গায় হচ্ছে -1, আর এখানেও হবে -1 তার হোল কিউব। তাহলে এটা কী হবে, -1 হোল কিউব মানে -1, আর মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 1 ইন্টু 1 মানে 3, তাহলে এটা হচ্ছে 3 - 1 ইজিক্যাল টু 2, আর আলফা কিউব ইন্টু বিটা কিউব এর মানটা কীরকম হবে, এটাকে লিখতে পারি আলফা বিটা তার হোল কিউব। আমরা আগেই এই সূত্রটা শিখেছি। আবার দেখো আলফা বিটার মানটা কত, আমার হয়ে আছে 1, তাহলে 1 তার হোল কিউব মানে 1। তাহলে আমাদের এই দুটো রাশিমালা মান পেয়ে গেলাম, অর্থাৎ নতুন সমীকরণটি হবে, আচ্ছা তার আগে লিখে নিই, নতুন সমীকরণের বীজ দুটি হবে নতুন সমীকরণ, তাহলে বীজ দুটি কী হবে, আলফা কিউব কমা বিটা কিউব, অর্থাৎ নতুন সমীকরণটি হবে সমান হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস বিটা কিউব মানে বীজ দ্বারা সমষ্টি ইন্টু এক্স প্লাস আলফা কিউব ইন্টু বিটা কিউব ইজিক্যাল টু 0, যেটা আমি আগে তোমাদের এখানে লিখে বোঝালাম। বা তাহলে এটা কি, এবার মানটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব মাইনাস বিটা কিউব আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা কত পেয়েছি 2, তাহলে এখানে বসিয়ে দেবো 2x প্লাস, তাহলে আলফা কিউব ইন্টু বিটা কিউবের মান পেয়েছি 1, তাহলে 1 ইজিক্যাল টু 0। তাহলে সমীকরণটি হলো কি, অর্থাৎ নির্ণয় সমীকরণটি কী হবে, হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। সমস্যাটি দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 একটা সমীকরণ। সেই সমীকরণটির বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ইজিক্যাল টু বি। এখন দেখো আমরা জানি যে কোনো সমীকরণের বীজদ্বয় কখন সমান হয় না, যখন নিরূপকটি 0 হয়ে যায়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে সেটিই ব্যবহার করব। তাহলে এখানে আমরা প্রথমেই লিখে নেব যে বীজদ্বয় সমান হওয়ায় নিরূপক ইজিক্যাল টু 0। এবার নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কোনটি, তাহলে লিখব শর্তানুযায়ী, কি লিখব বি স্কোয়ার, মানে এখানে বি কোনটা, এই পুরোটা 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, এই যে বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কোনটা, এইটা গোটাটা, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4a ইন্টু সি কত, এখানে হচ্ছে 1 ইন্টু 1 ইজিক্যাল টু 0। অর্থাৎ এবার এখান থেকে আমাদের দেখাতে হবে যেটি প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো এটা প্রথমে ভেঙে দেবো, তাহলে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি 4, 2 এর হোল স্কোয়ার 4, এবার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে ভেঙে দেবো, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মানে কত হবে 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে দেখো এবার আমরা কী করবো, সরল করব। প্রথমে আমরা কি করব, দেখো দুটো থেকে 4 কমন চলে যেতে পারে, তাহলে 4 কমন নিলে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 কমন নিলে এখানে 2 পড়ে থাকবে, তাহলে 2 এর সাথে গুণ হয়ে গেলে 2a স্কোয়ার মাইনাস একই রকমভাবে 2টা চলে গেলে 2b স্কোয়ার ইজিক্যাল টু 0। এরপরে কী হবে দেখো, বা তাহলে 4টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কি ভিতরটা কি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার, একই রকমভাবে বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস 2ab ইজিক্যাল টু 0। বা এটা থেকে দেখো আমরা চাইলে কী করতে পারি, মাইনাসটা কমন নিতে পারি, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিই কী হবে
মাইনাস ভিতরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু 0। এর পরের লাইনে কী করবো দেখো, পরের লাইনেই মাইনাসটা ডান দিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ সেটাও হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকবে হচ্ছে এইটা। আবার এইটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এটাকে লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এ মাইনাস বিও ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে এ ইজিক্যাল টু বি, অর্থাৎ আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে কোশ্চেনটি দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, এই যে সমীকরণটি দেওয়া আছে এর দুটি বীজ আলফা বিটা হলে এই রাশিমালাটি বার করতে হবে। এখন দেখো সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা দিয়ে দেয়, তাহলে আমরা আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটার মান বার করতে পারবো। তাহলে এখানে লেখো যে এখানে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী হবে, আমরা সূত্রটি জানি মাইনাস বি বাই বিটা হচ্ছে -3, তাহলে মাইনাস বি এর জায়গায় হচ্ছে -3 বাই এ হচ্ছে এখানে কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 1। তাহলে পুরোটা ভাগগুলো হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -3 মানে মাইনাস মাইনাসে +3। আর আলফা ইন্টু বিটা সমান কত হবে, সি বাই এ, মানে এখানে সি হচ্ছে 5 আর এ হচ্ছে 1, তাহলে ভাগগুলো হলো 5। এখন দেখো আমাদের কী বার করতে হবে, এখানে দেখো এই যে রাশিমালাটা তার মধ্যে আলফা প্লাস বিটার মানটা আমরা অলরেডি জানি, তাহলে বসিয়ে দিতে পারবো। আমরা তাহলে প্রথমে যদি এই মানটা বার করি, তার সাথে এটা গুণ করে দিলেই কাজ শেষ। তাহলে আমরা প্রথমে কী করবো, এই মানটা বার করে নেবো, 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। দেখো এটা তাহলে নিচে লসও করলে কী হবে, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, উপরে হবে কত, প্রথমেরটার জন্য হচ্ছে বিটা স্কোয়ার যোগ আলফা স্কোয়ার। আবার এটাকে আমরা লিখতে পারি, দেখো নিচেটাকে এরমভাবে লিখতে পারি আলফা বিটা তার হোল স্কোয়ার, আর ওপরেরটা কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাকে আমরা লিখতে পারি এরকম সূত্রে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা লিখতে পারি। এবারে দেখো আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে দিলে কী হবে, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 বাই আলফা বিটা তার হচ্ছে 5। তাহলে এটা হয়ে যাবে 9 মাইনাস 10 বাই 5 ইজিক্যাল টু হচ্ছে -1/5। তাহলে এখন কি করব, আমরা পুরো যে রাশিমালাটা চেয়েছে সেটা টুকে নিই, আলফা প্লাস বিটা ইন্টু 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, এটার মানে হচ্ছে, তাহলে আলফা প্লাস বিটার মানটা আমরা বসিয়ে দিই 3 ইন্টু, আর এই যে পুরো রাশিমালাটার মান আমরা বার করে রেখেছি -1/5, তাহলে গুণ করলে হচ্ছে -3/5। এখন যে সমস্যাটি দেখো কি বলা হয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের একটি বীজ অপরটির ঘন হলে দেখাতে হবে বলে একটা রাশিমালা দেওয়া আছে। দেখো একটি বীজ অপরটির ঘন মানে কি, একটা যদি বীজ আলফা হয় তাহলে অপরটি হবে আলফার ঘন মানে আলফা কিউব। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে ধরি সমীকরণটির বীজ দুটি হলো, সমীকরণটির বীজ দুটি হলো আলফা কমা আলফা কিউব, কারণ একটি অপরটির ঘন। এখন তাহলে অতএব কী পাবো, বীজদ্বয়ের সমষ্টির সূত্র থেকে পাবো আলফা প্লাস আলফা কিউব ইজিক্যাল টু কী হবে, -b বাই এ, এটা আমাদের সবার জানা। আর আলফা ইন্টু আলফা কিউব ইজিক্যাল টু কত পাবো, সি বাই এ, বীজদ্বয়ের গুণফলের সূত্র। এখন দেখো এই আলফা প্লাস আলফা কিউবটা হচ্ছে কত, -b বাই এ, এবং তাহলে এখানে গুণ করলে কত হবে, আলফা ইন্টু আলফা কিউব, তাহলে আলফার মতো কিছু নেই মানে 1 আছে, তাহলে আলফা 1 আলফা টু দি পাওয়ার 1 ইন্টু আলফা কিউব ইজিক্যাল টু তাহলে কি আলফা টু দি পাওয়ার 4, সেটা সমান হচ্ছে সি বাই এ। এখন আমাদের কি করতে হবে, এই দুটো থেকে আলফাটাকে আমাদের এলিমিনেট করতে হবে, তাহলে আলফাটাকে সরাতে হবে, আর সেইটা সরালে আমরা এই রাশিমালাটি পেয়ে যাব। দেখো কিভাবে করব, আমরা প্রথমে কী হচ্ছে আলফা প্লাস আলফা কিউব ইজিক্যাল টু ধরে লিখে নিচ্ছি -b বাই এ, দুদিকে হোল স্কোয়ার করে দেবো, তাহলে কী হবে আলফা প্লাস আলফা কিউব তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে, বাঁ দিকে এই ডান দিকে যাবে -b বাই এ ইজিক্যাল টু তার হোল স্কোয়ার, বা এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে কী হবে আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা কিউব ইজিক্যাল টু ডান দিকে কী হবে মাইনাস তার হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর বি এর জন্য বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার, বা তাহলে আলফা স্কোয়ার পরে রইল, এটা হলো আলফা টু দি পাওয়ার 6
প্লাস 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন দেখো এখানে একটা আমরা আলফা টু দি পাওয়ার 4 পেয়েছি, সেখানে আমরা বসিয়ে দেবো সি বাই এ, কিন্তু এখানে আরও একটা আলফা টু দি পাওয়ার 4 আমরা পাবো। দেখো আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 6কে লিখতে পারি আলফা টু দি পাওয়ার 4 ইন্টু আলফা টু দি পাওয়ার 2 মানে আলফা স্কোয়ার। দেখো গুণ করলে আবার আলফা টু দি পাওয়ার 6 পাবো, প্লাস 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমরা এখানে দু জায়গায় আলফা টু দি পাওয়ার 4 পেলাম, দু জায়গাতেই বসিয়ে দেবো আলফা টু দি পাওয়ার 4 মান, যেটা হচ্ছে সি বাই এ। তাহলে আলফা স্কোয়ার প্লাস সি বাই এ আলফা স্কোয়ার প্লাস 2c বাই এ ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো তাহলে কি হলো, আমরা কি পেলাম এখান থেকে, তাহলে চলে যাচ্ছি প্রথমে দেখো আলফা স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু আলফা স্কোয়ার, প্রথমে দুটো ঢুকে নিলাম ইজিক্যাল টু, এবার এই 2c বাই এটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে ডান দিকে আছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। বা দেখো বাঁ দিকে কিন্তু আলফা স্কোয়ার কমন যাবে, আলফা স্কোয়ার কমন গেলে কী হয়ে যাবে 1 প্লাস সি বাই এ, আলফা স্কোয়ার কমন গেলে 1 প্লাস সি বাই এ। আর ডান দিকে হচ্ছে কি দুটো থেকে আমি এ স্কোয়ার লসও করে দিতে পারি, তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 2ac। বা দেখো আলফা স্কোয়ার এটাকে আমি লসও করে দিলে কী হচ্ছে দেখো এ প্লাস সি বাই এ ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার। এখানে একটা এ আমি কেটে দিতে পারি, তাহলে শুধু একটা এ পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে এ প্লাস সি ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু, আচ্ছা এই এটাকে আমরা বাঁদিকে গুণ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে এ ইন্টু এ প্লাস সি ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস 2ac। এখন দুদিকটা আবার স্কোয়ার করে দেবো, তাহলে এইটা পুরো সহজ স্কোয়ার করলে কী হবে, আচ্ছা আমরা প্রথমে একবার লিখে নিই, তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কী হবে ডান দিকে বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। বা দেখো তাহলে কী হবে এটাকে ভাঙলে এ স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস সি তার হোল স্কোয়ার, আলফা স্কোয়ারের স্কোয়ার করলে কী হবে আলফা টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু, ডান দিকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। বা এবারে আলফা টু দি পাওয়ার 4 জায়গায় আবার সি বাই এ বসিয়ে দেবো, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস সি তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে বসিয়ে দেবো সি বাই এ ইজিক্যাল টু ডান দিকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটা এ আর এখানে একটা এ স্কোয়ার, তাহলে কেটে গিয়ে কী থাকবে শুধু একটা এ, তাহলে পরে থাকছে এটা এ, এখানের জন্য একটা সি, তারপর দেখো এ প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো রাশিমালাটি দেখো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে একটা দ্বিঘাত সমীকরণ x-7 ইন্টু x-9 ইজিক্যাল টু 195। আমরা প্রথমেই এইটাকে আমরা আমাদের পরিচিত দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করব, তাহলে x-7 ইন্টু x-9 ইজিক্যাল টু 195। বা তাহলে কী হবে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 9x প্লাস 7×9 = 63 ইজিক্যাল টু 195। বা এক্স স্কোয়ার মাইনাস 9×16x প্লাস 63 মাইনাস 195 ইজিক্যাল টু 0। মানে আমরা 195টাকে বাঁদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস, তাহলে এইটা বিয়োগগুলো কত হবে দেখো 132 ইজিক্যাল টু 0। এখন আমাদের পরিচিত রূপ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে চলে এসছে। এখন আমাদের শ্রীধর আচার্য কাজে লাগাতে হবে, তাহলে অতএব এক্স ইজিক্যাল টু, তাহলে কী হবে মাইনাস বি, এখানে বি কত -16, তাহলে -16 প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মানে কত হয় -16 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত, এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে 1 ইন্টু সি মানে হচ্ছে এখানে -132 বাই 2 ইন্টু এ মানে কত এক্স স্কোয়ারের সহগ আছে 1। এবারে দেখো আমরা এইটা এর মানটা বার করব, তাহলে কি হয় মাইনাস আর -16 মানে হচ্ছে +16 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 16 স্কোয়ার মানে হচ্ছে 256 বিয়োগ এটা হচ্ছে 4 আর মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 4×2
528 হলো বাই 2 ইন্টু 1 মানে 2। এখন এইটিকে যোগ করলে কত পাবো দেখো, 16 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 784 বাই 2। এখন দেখো 16 প্লাস মাইনাস এই 784 বর্গমূল তোমরা করে দেখবে, এর বর্গমূল হবে 28 বাই 2। তাহলে এটা কত হবে, একটি বীজ হচ্ছে 16 প্লাস 28 বাই 2, আর একটা হচ্ছে 16 মাইনাস 28 বাই 2। তাহলে সমাধান করলে আমরা পাবো প্রথমেরটাই 44 বাই 2, আর এটা হচ্ছে মাইনাস 12 বাই 2, অর্থাৎ এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 22 এবং আরেকটা হচ্ছে -6। এরপরে তোমাদের জন্য থাকবে একটা টাস্ক। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে যে সমাধান করো x-2 বাই x-3 প্লাস 3x - 11 বাই x-4 ইজিক্যাল টু 4x - 3 বাই x প্লাস 1। এইটি তোমরা যেমন করে বইয়ের সব অঙ্কগুলো সমাধান করেছো সেরকমভাবে সমাধান করবে এবং এর উত্তর তোমরা কমেন্টে আমাকে জানাবে।